দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা মেটামাস্কের সাথে যে কোনো টোকেন অ্যাড করবেন। তো আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে যারা এয়ারড্রপ নিয়ে কাজ করি, তো আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় যে কোনো প্রকার টোকেন মেটামাস্কের সাথে অ্যাড করতে হয়। এছাড়াও আপনি যদি কোনো টোকেন এখানে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার ওই টোকেনের অ্যাড্রেসটা আগে মেটামাস্কের সাথে অ্যাড করতে হবে। তো যারা নতুন রয়েছেন, অবশ্যই আপনারা আজকে শিখতে পারবেন আমার এই ভিডিওটি থেকে যে কিভাবে মেটামাস্কের সাথে যে কোনো টোকেন এখানে অ্যাড করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে আপনি এই প্রজেক্টে কাজ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই ভিজিট এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটির প্রথম ভিজিটর হয়ে থাকেন, তো অবশ্যই আমার এই ভিজিট এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যখনই আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করি তো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এই মেটামাস্কের এক্সটেনশন লিঙ্কটি দেওয়া থাকবে। তো আপনার ইচ্ছা করলে ওই এক্সটেনশনটি আপনার যে কোনো ব্রাউজারে সেট করতে পারবেন। তো আপনি যদি মোবাইল থেকে দেখে থাকেন, তো অবশ্যই সর্বপ্রথমে আপনার মোবাইল মেটামাস্কের অ্যাপটি ওপেন করে নেবেন। আর যদি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা যে ব্রাউজারে মেটামাস্কটা অ্যাড করে রেখেছেন সেই ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর তো দেখুন এটা আমি এক্সপান্ড করে রেখেছি। তো আপনাদের প্রথমে এখানে এভাবে থাকবে না। তো আপনি যে ব্রাউজারে সেট করেছেন, অর্থাৎ আমি ক্রোম ব্রাউজারের সাথে মেটামাস্কটা সেট করেছি। তো কিভাবে মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে হয় এবং ব্রাউজারের সাথে অ্যাড করতে হয় যদি না বুঝে থাকেন, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ওখানে কিভাবে মেটামাস্ক ওয়ালেট খুলতে হয় সেই বিষয় নিয়ে একটা ভিডিও রয়েছে, আগে সর্বপ্রথম ওই ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, এরপরে মেটামাস্কের দেখুন এই পাশে মেটামাস্কের এক্সটেনশনটা রয়েছে। তো আপনারা এই মেটামাস্কের এই এক্সটেনশন তো দেখুন, যখনই আপনারা এই মেটামাস্ক এক্সটেনশনটিতে ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম ভাবে শো করবে। তো আপনারা দেখুন উপরের দিকে 3 ডট মেনু রয়েছে। তো আপনারা সেই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন এক্সপ্যান্ড ভিউ নামে একটা অপশন রয়েছে। তো আপনারা সেই এক্সপ্যান্ড ভিউতে ক্লিক করবেন। ক্লিক করলে মেটামাস্কটি আপনার বড় করে ওপেন হবে। তো দেখুন এখন কিভাবে আপনি টোকেনটা অ্যাড করবেন। তো সর্বপ্রথম আপনাকে নিশ্চিত হতে হবে যে এই টোকেনটি কোন ব্লকচেন ব্যবহার করে, অর্থাৎ কোন ব্লকচেনের আন্ডারে এই টোকেনটি ট্রান্সফার করা হয়। তো আপনাকে সেই বিষয়ে আগে নিশ্চিত হতে হবে। তো দেখুন আমি আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি। তো দেখুন আমি যে টোকেনটি অ্যাড করব, তো আমি সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো ক্যাপচেন এয়ারড্রপটিতে আমরা জয়েন করেছিলাম। তো দেখুন এই ক্যাপচেন টোকেনটি, অর্থাৎ ক্যাপে টোকেনটি আমি ওখানে মেটামাস্কের সাথে অ্যাড করব। তো দেখুন আমি আগে বলেছিলাম যে এই টোকেনটি কোন ব্লকচেনের আন্ডারে, অর্থাৎ কোন ব্লকচেন ব্যবহার করছে আপনাকে নিশ্চিত করতে হবে। তো দেখুন এই ক্যাপ টোকেনটি টাইপ হচ্ছে BEP20, অর্থাৎ এটি বাইন্যান্স স্মার্ট চেইনের আন্ডারে রয়েছে। তো এ থেকে নিশ্চিত যে এটা বিএনবি স্মার্ট চেইন ব্যবহার করছে। তো দেখুন নিচের দিকে কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে। তো দেখুন আমি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটি ওই মেটামাস্কের সাথে অ্যাড করব। তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আমি কপি করলাম। কপি করার পর আমি মেটামাস্কে চলে যাচ্ছি। তো দেখুন এই মেটামাস্কে চলে আসলাম। আসার পরে আপনাকে সর্বপ্রথম, যেহেতু এই টোকেনটি বিএনবি স্মার্ট চেইন এর আন্ডারে রয়েছে, তো আপনি সর্বপ্রথম আগে বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কটা এখানে সেট করে নেবেন। তো এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যা হাউ টু অ্যাড বিএনবি স্মার্ট চেইন টু মেটামাস্ক।
লিখলে আমার চ্যানেলে চলে আসবে। তো ওইখান থেকে আপনারা কিভাবে বিএনবি স্মার্ট চেইন মেটামাস্কের সাথে অ্যাড করবেন সেই বিষয় নিয়ে পুরো ভিডিওটা আগে দেখবেন, দেখার পর পরে যে কোনো টোকেন অ্যাড করবেন। তো দেখুন আমি অলরেডি বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেসটি আগে থেকে মেটামাস্কের সাথে অ্যাড করে রেখেছিলাম। এখন আমি যেহেতু এই ক্যাপের টোকেনটি বিএনবি স্মার্ট চেইনের আন্ডারে, তাই আমি এখানে যে ড্রপডাউন মেনু রয়েছে এখান থেকে আমি বিএনবি স্মার্ট চেইনটাই রাখছি, কেননা এই স্মার্ট চেইনের আন্ডারেই এই টোকেনটি ইম্পোর্ট করতে হবে। তো এরপরে নিচের দিকে দেখুন ইনপুট টোকেন নামে একটা অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি এই ইনপুট টোকেনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আপনারা যে দেখুন আমি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করেছিলাম এখানে এটা পেস্ট করে দিন। তো দেখুন অ্যাড্রেসটা ঠিক থাকলে আর ওই তারা যদি ওই ব্লকচেইন ব্যবহার করে থাকে তাহলে দেখবেন যে অলরেডি সকল তথ্য বসে যাবে। দেখুন টোকেন সিম্বল এটা এবং টোকেন ডেসিমাল 18, অর্থাৎ আপনার সবকিছু যদি মিলে যায় ওই ব্লকচেইনটাই ব্যবহার করে থাকে তাহলে অটোমেটিক এগুলো বসে যাবে। ঠিক আছে, এরপরে নিচের দিকে দেখুন অ্যাড কাস্টম টোকেন। তো আপনারা সিম্পলি অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করে দিবেন। তো দেখুন অলরেডি কয়েনগুলো ওই চিহ্নগুলো শো করতেছে। তারপরে নিচে রয়েছে ইম্পোর্ট টোকেন। তো এই ইম্পোর্ট টোকেন অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার এখানে ক্যাপি টোকেনটি অলরেডি সেট করা হয়ে গেছে, ইম্পোর্ট করা হয়েছে। এখন যদি আমার এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে যদি কোনো প্রকার টোকেন থাকতো তাহলে এখানে এটা শো করতে। এরপরে দেখুন এখানে ব্যাক বাটন রয়েছে, তো ব্যাকে চলে যাবে। তো দেখুন এই স্মার্ট চেইন আন্ডারে ক্যাপের টোকেনটি অ্যাড করা হয়েছে। তো যদি আমার এই যে উপরে দেখুন যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে যদি কোনো প্রকার ক্যাপের টোকেন ট্রান্সফার করা হতো তাহলে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ইনপুট করার সাথে সাথে এখানে টোকেন শো করতো। তো এভাবে আপনারা চাইলে যে কোনো প্রকার টোকেন এখানে অ্যাড করতে পারবেন। তো টোকেন অ্যাড করার আগে আপনাকে সর্বপ্রথম নিশ্চিত হতে হবে যে ওই টোকেনটা কোন অ্যাড্রেস অর্থাৎ কোন ব্লকচেইনের আন্ডারে রয়েছে সেই ব্লকচেইনটি আগে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর ওই টোকেনটি এখানে অ্যাড করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মেটামাস্কের সাথে যে কোনো টোকেন অ্যাড করতে হয়। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, ভিডিওটি এখনই শেষ করে দিব। তো দেখা হবে পরবর্তীতে আরো কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এ পর্যন্ত আপনারা আমার যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে আপনাদেরকে কমেন্টস করতে হবে না। তো বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।